হ্যালো গাইস, আজকে আমি গেছিলাম আমার দিদির বাড়ির আমার ভাগ্নির কেক কাট করতে। তো নমস্কার বন্ধুরা, এটা আমার জিন্দগি ঝন্ডের 24 নম্বর পর্ব। তো বেশি কথা না বলে পর্বটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ, প্রথমত আমি রোজকার মতন কাজে বেরিয়ে পড়েছি। কাজ ছিল না, এখানে ওখানে মেয়ে দেখছিলাম, মানে মেয়ে তো নয়, মানে আমাকে মেয়ে দেখছিল। যাই হোক, তো গাইস আমি কি করছিলাম জানি না, আমি পুরো পাগল চোদা, আমি বহুত বড়। তবে যাই হোক, কাজ বাজ হয় না, সোজা ঘরে চলে আসি। তারপর আমরা ঘরে এসে আমরা চারজন বেরিয়ে পড়ি, একদম হাতে কেক নিয়ে। কেন গাইস, আমার বললাম আমার ভাইয়ের কেক, আমার ভাগ্নির তোমার জন্মদিন ছিল। তো কেক আমি এখানকারই নিয়ে যাই, কারণ আমার বেলুড়ের কেক আমার পছন্দ হয় না। তো যাই হোক গাইস, আমি হাওড়া স্টেশন যাই, টিকিট উইকিট কাটিনি, আর সোজা ট্রেনে উঠি। ট্রেন থেকে সোজা পক করে নেমে যাই আমরা বেলুড় স্টেশনে। গাইস, বেলুড় স্টেশনে নেমে দেখি ধোঁয়াশা ধোঁয়াশা পড়া। বেলুড় স্টেশনে নেমেছি আমরা তিনজন পাগলা চোদা, পুরো স্টেশনে এরকম ব্যাপার। যাই হোক গাইস, আমরা স্টেশন থেকে পুরো পাগল, পুরো কুয়াশা, পুরো গাইস কি বলবো, রাতের মধ্যে শীতটা কম ছিল, কিন্তু কুয়াশা দেখে মাথা সরে গেছে পুরো। গাইস আমরা সোজা বেলুড় স্টেশন থেকে অটো ধরে সোজা চলে আসি মোটাসে। এসে দেখছি কেমন কর্নার এই দোকানে নতুন খুলেছে। তো যাই হোক গাইস, আমরা এখান থেকে মিষ্টি কিনি, মানে মিষ্টি বলতে রসগোল্লা কিনি। শীতকাল, আহা, শীতকালে কি খেতে হয়, ননই গুড়ের রসগোল্লা। তো গরম গরম তিন খালা আমার চারটে গরম গরম নিয়ে নিয়ে এক একটা করে আমরা নয় গুড়ের রসগোল্লা। রসটা খুব সুন্দর ছিল, কিন্তু গাইস আমার এখানকার রসগোল্লা একদম ভালো লাগলো না। যাই হোক গাইস, কিন্তু মিষ্টি গুলো দেখি এত লোভ লাগছিল গাইস, আহা হা, শীতকালে মিষ্টি খাওয়াটা যে কি বড় জিনিস। তো গাইস গাইস বেশি কথা না বলে সোজা আমরা পৌঁছে যাই দিদির বাড়িতে। দিদির বাড়িতে এসে দেখি যেমন সব সাই দিছে। তারপর আমরা শুরু করি আমাদের ভাগ্নির কেক কাটানোর। তবে বেশ, ওকে দেখতে পাচ্ছ একদম ইনস্টাগ্রাম কুইন যা বলে, এখনকার যা ভাইরাস উঠেছে, ইনস্টাগ্রামে রিল না করলে হয়, কেকের ছবি পোজ ফোজ মেরে না তুললে হয়। তো ও নিজের করছে, নিজের একটা আমরা করছি, আমরা হচ্ছি সোয়াগ মামা মামি, যাই হোক করছি আমরা, ওরা তৈরি করে দিচ্ছি ওকে। কি বলবো, আমাদের কাছে বিগড়ে যাচ্ছে আসলে বললে। যাই হোক গাইস, এই কথা বাদ দাও, কাউকে বলবেন না। তারপর বেশ আমার ভাগ্নি কেক কাটতে শুরু করে। তোমরা উইশ করে দাও যাতে ও সারা জীবন ভালো থাকে, সুস্থ থাকে এবং ভালোই পড়াশোনা করে, আমাদের নাম আমাদের গর্ব উঁচু করে। মানে যাই হোক গাইস, কি হয়, তারপর আমার ভাই কেক কাটা, সবাই কেক কাটানো খাওয়া হয়। তারপরই ওনাদের মা বাবা, মানে আমার দিদি যে আমাদের, ওদের দুদিন আগে অ্যানিভার্সারি গেছিলো, তো আমরা লেট করে গেছিলাম। তো আমরা একটা কেক নিয়ে গেছিলাম ছোট্ট পাড়া, ভালোই হার্ট শেপে। তো আমরা কেক কাটাই, ওনারা কেক কাটিয়েই কেক পেক খেয়ে তারপর আমাদের গরম গরম হাতে চলে আসে সিঙ্গাড়া। তারপর আমরা সিঙ্গাড়া খাই গাইস, একদম আমি পক পক করে সিঙ্গাড়া খেয়ে নিই। তারপরই গাইস অনেকক্ষণ পর খেতে বসি জমিয়ে, চারজনে চারটে প্লাতে পুরো লেগ পিস পড়ে। আজকে যতক্ষণ খাচ্ছি গাইস, তোমরা আমার ভিডিওটা লাইক করে দাও এবং সাবস্ক্রাইব না করলেও চলবে। আজকের ভিডিওটা অবধি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।